Hi everyone, welcome back to new video. এই ভিডিওতে আমি রিভিউ করব পালসার N160. So let's get started. ফার্স্ট অফ অল আমি কথা বলবো পালসার N160 এর টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে। বাইকটাতে আছে 160 সিসির সিঙ্গেল সিলিন্ডারের একটি ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্স পাওয়ার উৎপন্ন হয় 15.68 bhp at 8750 rpm, আর ম্যাক্স টর্ক উৎপন্ন হয় 14.65 নিউটন মিটার at 6750 rpm। বাইকটাতে 5টি গিয়ার আছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হলো অন 46.82। বাইকটাতে দুটো স্পার্ক প্লাগ আছে এবং তাছাড়া ভালভ আছে দুটো, আর কুলিং সিস্টেম হলো অয়েল কুলড। তো ফার্স্ট পয়েন্টে আমি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। বাজাজের বিল্ড কোয়ালিটি ভালো হয়ে থাকে, এটা কম বেশি আমরা সবাই জানি। এই বাইকটির সাথেও সেটা ব্যতিক্রম নয়। এই বাইকটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। এই বাইকটার বিল্ড ম্যাটেরিয়ালে যে প্লাস্টিক গুলো ইউজ করা হয়েছে ওইগুলোরও কোয়ালিটি যথেষ্ট ভালো। এই যে বাইকটা আমি রিভিউ করতেছি এটার বয়স প্রায় 1 বছরের মতো, বাট এখনো কিন্তু বাইকটার কন্ডিশন একদম নতুনের মতোই আছে। তাছাড়া বাইকটার যে ফিনিশিং এটা আগের বাজাজের যে কোনো গাড়ির থেকে ভালো, নর্মাল পালসার অথবা এনএসএস থেকেও কিন্তু N160 এর ফিনিশিং ভালো। সেকেন্ডলি আমি কথা বলবো বাইকটার পারফরমেন্স নিয়ে। তো এটার ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে তো আমি আগেই কথা বলেছি, আর এখন কথা বলবো বাইকটার পারফরমেন্স নিয়ে। রিয়েল ওয়ার্ল্ডে আপনি এই বাইকটা থেকে কেমন টপ স্পিড উঠাতে পারেন, তো আপনি এই বাইকটা থেকে ম্যাক্স 120 অথবা 125 পর্যন্ত টপ স্পিড উঠাতে পারবেন। আর তাছাড়া সময় বিশেষে আপনি 130 পর্যন্তও কিন্তু টপ স্পিড পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বাইকের টায়ার প্রেশার ঠিক থাকতে হবে এবং উইন্ড কন্ডিশনও ভালো থাকতে হবে। সেরকম কন্ডিশনে আপনি চালালে 130 পর্যন্তও কিন্তু টপ স্পিড এটা থেকে পেতে পারেন। আর বাইকটার ইনিশিয়াল পিক আপ এনএস এর থেকে একটু কম, বাট টুকটাক এফজেড অথবা সুজুকি এর এই রেঞ্জের যে বাইকগুলো আছে সেগুলোর মতোই, মানে খুব বেশি কম না। বাট বাইকটা যখন 3 থেকে 4000 আরপিএম এ চলে তখন একটু স্লোলি চলে তার নিচের টাইমটাতে, আর যখন উপরের দিকে 6-7 হাজার আরপিএম এ বাইকটাকে রান করানো হয় তখন ইনস্ট্যান্ট একটা বুস্ট আছে আর বাইকটা ঘোড়ার গতিতে ছুটতে থাকে। থার্ড পয়েন্টে আমি কথা বলবো রাইড কোয়ালিটি নিয়ে। বাইকটার রাইডিং কোয়ালিটি অনেক সুন্দর। বাইকটাতে বসে আপনি অনেক লম্বা লম্বা লং ট্যুর করতে পারবেন কোনো ব্যাক পেইন ছাড়া। বাইকটার যে সিটিং পজিশন এটা অনেক ভালো, আর বাইকটাতে যে হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে ওটাও সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার। তো এই ধরনের হ্যান্ডেল কিন্তু ট্যুরিং এর জন্য ভালো হয়ে থাকে, যেমনটা আমরা জানি। তাছাড়া সিটি রাইড, নর্মাল কমিউটিং রাইডিং এর জন্য কিন্তু এ ধরনের হ্যান্ডেল বার ভালো। আর বাইকটার সিটিং পজিশন, সাসপেনশন সেটআপ, এর পাশাপাশি বাইকটার ফ্রেমও অনেক ভালো। এইসব কিছু মিলাইয়া মোটামুটি বাইকটা থেকে কঠিন একটা রাইডিং কোয়ালিটি পাওয়া যায়, আর এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স অনেক সুন্দর। ফোর্থ পয়েন্ট আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেকিং। তো এর আগে আমি যখন পালসারের এনএস এর রিভিউ করছিলাম তখন কিন্তু বলছিলাম যে ওইটার ব্রেকিং আমার তত একটা বেশি পছন্দ হয়নি, বাট এই বাইকটার ক্ষেত্রে কিন্তু সেটা টোটালি চেঞ্জড। কারণ এই বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএস আছে, তাছাড়া এটার যে ফ্রন্ট ব্রেক এবং তাছাড়া রিয়ার ব্রেক এগুলো ডিস্কের যে ডায়ামিটার সেগুলো বাড়ানো হয়েছে। আর ফ্রন্ট ব্রেকে কিন্তু N160 তে 280 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, আর পিছনে 230 mm এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 17 সাইজের রিমের টায়ার, আর রেয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 130/70, এটারও রিমের সাইজ 17। আর বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সব বাইকের মতোই। এটা তেমন নতুন কিছু না, তবে কোম্পানি থেকে রেকমেন্ড করে আপনি ফ্রন্ট টায়ারের প্রেসার রাখবেন 25 এবং রেয়ার টায়ারের প্রেসার রাখবেন 28 এই বাইকটার ক্ষেত্রে। আর পিলিয়ন সহ চালালে সেক্ষেত্রে 25 রাখতে পারেন ফ্রন্ট টায়ারে, আর পিছনে রাখবেন 32। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট হিসাবে আপনি যদি চালাতে চান খারাপ রাস্তা, অফরোড এই ধরনের রাস্তায়, তো অবভিয়াসলি আপনাকে এই জায়গায় ফ্রন্ট টায়ারের প্রেসার 30 অথবা 35 রাখতে হবে, আর রেয়ার টায়ারের 40 অথবা 45 এর মতো রাখতে হবে। তাহলে আপনি এই বাইকটা থেকে আরো ভালো ফিডব্যাক পেতে পারেন। টায়ার প্রেসার আর ব্রেকের সম্পর্ক একে অপরের সাথে কিন্তু সংযুক্ত, তো এই জন্যই কিন্তু আমি টায়ার প্রেসারের কথা বললাম। আপনার বাইকে প্রপার টায়ার প্রেসার না থাকলে কিন্তু যে কোনো স্পিডে যে কোনো জায়গায় বাইক পিছলাতে পারে। তো অবভিয়াসলি টায়ার প্রেসার মেনটেন রাখবেন, আর বাইকটার ব্রেক যথেষ্ট ভালো। এগুলো মেনটেন করতে থাকলে সে ধরনের কোনো ইস্যু ফেস করবেন না। তো এখন আমি বাইকটার ফিচার্স নিয়ে কথা বলবো, যেটা হলো 5 নাম্বার পয়েন্ট। বাইকটাতে যে মিটার ইউজ করা হয়েছে সেটা হলো সেমি ডিজিটাল মিটার। এখানে আপনি আরপিএম এর কাটাটা দেখতে পারবেন, যেমনটা পালসারে সবসময় দেখা যায়। বাট এই বাইকটাতে কিছু ফিচার মিসিং আছে, অ্যাজ লাইক আমি যেটা মেনশন করব, বাজাজের যে সুইচ গুলো থাকে ওইগুলোর পিছনে একটা ব্যাকলাইট থাকতো প্রত্যেকটা সুইচে। তো ওই জিনিসটা আমি আসলে এটাই পাইনি, ওটা আমার কাছে একটু খারাপ লাগেছে, কারণ না ওই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়। তবে এই বাইকটাতে হ্যাজার্ড ইন্ডিকেটর আছে, কিন্তু মোবাইল ফোন কানেক্টিভিটির সিস্টেম নেই, যেটা কিন্তু অ্যাপাচিতে বর্তমানে সম্ভব।
তাছাড়া বাইকটাতে পিলিয়ন গ্রাব রিল আছে, ফ্রন্ট সাসপেনশন, প্রিলোড অ্যাডজাস্ট করা যায় না, বাট রেয়ারের সাসপেনশন কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তাছাড়া বাইকটার কনসোল মিটারে কিন্তু বর্তমানে ট্রিপের পাশাপাশি আরো বেশ কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেমন আপনার বাইকটা থেকে কত মাইলেজ যাচ্ছে, আপনার বাইকে যেটুকু ফিউল আছে ওইটা থেকে আপনি কত দূর যেতে পারবেন, এগুলো কিন্তু নতুন অ্যাড করা, যেগুলো কিন্তু অনেক ভালো একটা ফিচার। আর বাইকটাতে চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে টিউবুলার ফ্রেম। তো 6 নাম্বার পয়েন্ট আমি কথা বলবো বাইকটার ফিউল ইকোনমি নিয়ে। তো বাইকটা থেকে আপনি 40-এর আশেপাশে মাইলেজ আশা করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি যদি সিটি রাইড করেন সেক্ষেত্রে আপনার মাইলেজ হতে পারে 30-35 এরকম। আর যদি হাইওয়ে রাইড করেন কিংবা দেখা যাচ্ছে মোটামুটি মিডিয়াম ট্রাফিকে রাইড করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি 35-40, কখনো কখনো হাইওয়েতে যদি লং ট্যুরে যান সেক্ষেত্রে 42-45-এর মতো কিন্তু মাইলেজ এটা থেকে আশা করতে পারেন। তো 7 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মেনটেনেন্স। এই বাইকটা আপনাকে কেমন প্যারা দিবে, তো সেটা নিয়ে কথা বললো। তো বাইকটার মেনটেনেন্স এর জন্য বাজাজের অফিসিয়াল সার্ভিস শোরুম কিন্তু বাংলাদেশের টুকটাক সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আর বাইকটার পার্টস পাতিও বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বাইকটা নতুন রিলিজ হয়েছে রিসেন্ট টাইমে, তো বাইকটার যে পার্টস গুলো এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হতে পারে। তবে আমি মনে করি 1 থেকে 2 বছর যাওয়ার পর ওইগুলোর দাম অনেক ডাউন চলে আসবে। সাপোজ মনে করেন এটার যে অয়েল ফিল্টার আছে ওইটার প্রাইস আপনার 250-300 টাকা নিবে, যেখানে এনএস এরটার দাম 80 টাকা, 70 টাকা কি 120 টাকা এরকম কোম্পানি ভেদে অরিজিনালিটি ভেদে কিন্তু দামে পাওয়া যায়। তাছাড়া ধরেন ইয়ার ফিল্টারের বেলায় এনএস এর ইয়ার ফিল্টার এখন 350 থেকে 450 টাকায় পাওয়া যায়, কিন্তু N160 তে আপনার কিন্তু এটা খরচ পড়বে মোটামুটি 700, 800 কি 1200 টাকা পর্যন্ত পড়তে পারে। তো বুঝতেই পারতেছেন এটা আপনার খরচ একটু বেশি যাবে। আর বাইকটাতে 14 লিটার ফিউল ধরে, তো আপনি এটাতে 14 লিটার অকটেন ভরতে পারবেন। বাট বাইকটা আসলে কোম্পানি রেকমেন্ড করে আপনি পেট্রোলে চালান, বাট আপনার যদি অকটেন ইচ্ছা হয় চালাতে পারেন। সাধারণত তেমন কোনো প্রবলেম কিন্তু হয় না, অনেকে অকটেন দিয়ে বাইক চালায়, অনেকে পেট্রোল দিয়ে চালায় বাজাজের বাইক, সে ধরনের কোনো কমপ্লেন কিংবা প্রবলেম আমি বেশি লোকের থেকে শুনিনি। তবে আমার হিসাবে এগুলো একটু চেঞ্জ করে করে চালানো ভালো, মাঝে মাঝে অকটেন দিয়ে চালালাম, মাঝে মাঝে পেট্রোল, তাহলে বাইকটা দেখা যাচ্ছে আরো ভালো ফিডব্যাক দেয়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যা পাইছি সেটা আপনাদের জানালাম, আপনাদের এক্সপিরিয়েন্স ভিন্ন হলে আমাকে জানান। তো তা বাদে বাইকটার মেনটেনেন্স করতে আপনার কোনো প্রবলেম হবে না, আর বাজাজের বাইক যেহেতু, তো অবভিয়াসলি আপনার খুব বেশি একটা মেনটেনেন্স করা লাগবে না, তো ওটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। 8 নাম্বার যে পয়েন্ট সেটা হলো কম্পিটিটর কম্পারিজন। তো আমি আসলে এই বাইকটাকে এর কম্পিটিটরদের সাথে কম্পারিজন করব। এই বাইকটার দাম মোটামুটি 2,80,90,000 টাকার মতো। তো এই সেম রেঞ্জে এর যে কম্পিটিটর গুলো আছে, যেমন সুজুকির জিক্সারের ন্যাকেড ভার্সনটাকে আমরা ধরতে পারি, তারপর এফজেড এর ভার্সন 3 কে আমরা ধরতে পারি, এগুলো কিন্তু এর ভালো কম্পিটিটর। আর এর কম্পিটিটরদের সাথে এ কিন্তু অবভিয়াসলি ফিচারগত দিক দিয়ে এগিয়ে আছে। এফজেড এস ভার্সন 3 যথেষ্ট ভালো বাইক, ওটাও আমি রাইড করে দেখছি, ওটার রেডি পিক আপ এটার থেকে কম, কিন্তু তা বাদে বাইকটা কিন্তু এটার থেকে কোনো দিক দিয়ে খারাপ আমি সেটা বলবো না। ঠিক আছে, জাস্ট পারফরমেন্স ওয়াইজ এই বাইকটা একটু ভালো হতে পারে ওটার থেকে। তারপর ধরেন আমি যদি জিক্সারের কথা বলি, নতুন যে ন্যাকেড ভার্সনটা, ওটারও কিন্তু একই অবস্থা, ওটার আবার পিক আপও ভালো, কিন্তু এটার থেকে বিল্ড কোয়ালিটি আর ফিচার কিন্তু আবার পালসারে বেশি। তো পালসার N160 কিন্তু ওভারঅল কমপ্লিট একটা প্যাকেজ, যে জায়গায় আপনি সবকিছু পাচ্ছেন একটা বাইক থেকে, আপনি এই রেঞ্জে যা যা আশা করতে পারেন। এই সেগমেন্টটাকে আমরা এখন ন্যাকেড স্পোর্ট বলতেই পারি, কারণ এই বাইকটার প্রাইসও অলমোস্ট কিন্তু প্রায় 3 লাখের কাছে। তো শুধু দাম হলে যে স্পোর্ট বাইক বলা হয় সেটা না, বাট এটাও কিন্তু কোনো স্পোর্টস বাইকের থেকে কম না। MT-50 মতো ফুল হেড, আর দেখতেও এরকম লাগে। MT-50 থেকে কোনো অংশে কিন্তু কম স্টাইলিশ না বাইকটা। হতে পারে এটাই 4 বাল্ব নেই, বলতে পারেন এটাই লিকুইড কুল নেই, এটা অয়েল কুল ইউজ করেছে যেটা মোবিলের থ্রু আর কি বাইকটাকে ঠান্ডা করে। তো এরকম অনেক যুক্তি দিতে পারেন, কিন্তু দাম দেখবেন না 1 লাখের ডিফারেন্স আপনার এদিক ওদিক যাবে। তো সেই হিসেবে এই বাইকটা কিন্তু কম্পিটিটরদের থেকে উপরেই আছে, কারণ লুকে কিন্তু আবার ওই সুজুকি কিংবা ইয়ামাহার যে এফজেডএস ভার্সন 3 এর সাথে পারবে না, যেটা বাস্তব কথা। বাট আপনাদের যদি সেটা ডিফারেন্ট মনে হয় কমেন্ট করে জানান। তো 10 নাম্বার পয়েন্ট, শুড ইউ বাই অর নট, এই বাইকটা কিনবেন নাকি কিনবেন না। আমি বলবো এই বাইকটা আপনি কিনতে পারেন যদি আপনার বাজেট থাকে 3 লাখ টাকা অ্যারাউন্ডে। ধরেন আপনি তো বাইক কেনার পরে কাগজপত্র করা লাগবে, সবকিছু মিলাইয়া মোটামুটি খরচ হয়ে যায় একটা বাইক কেনার পরে। বাট ওই রেঞ্জে যদি আপনার বাজেট থাকে, আপনি একটা ন্যাকেড বাইক চান, তখন কিনতে পারেন। বাইক আসলে আমাদের প্রয়োজন হিসেবে আমাদের কেনা উচিত, যার যেমন বাইকের দরকার তার উচিত তেমন বাইক কেনার, যার যেমন পছন্দ, যার যেমন ইচ্ছা। তো এই জায়গায় আসলে আমি রিকমেন্ড করবো, যদি আপনার ন্যাকেড বাইক পছন্দ হয়, ন্যাকেড স্পোর্ট টাইপের, বেশ স্টাইলিশও হবে, আবার কোম্পানিও ভালো হবে, সব দিক দিয়ে মোটামুটি ওভারঅল একটা ভালো প্যাকেজ হবে, এই বাইকটা একটা বেস্ট চয়েস হবে আপনার জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করেন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগছে। যদি খারাপ লাগে সেটাও জানান, ভালো লাগলেও জানান। আমি আপনাদের মন্তব্যগুলো দেখি এবং তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরি করি। তো অবভিয়াসলি এগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো আপনারা অবভিয়াসলি কেউ এটা মিস করবেন না। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজকে ফলো করেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।